আমরা রয়েছি মানালির একেবারে পাশে একটা দারুণ সুন্দর অফবিট গ্রামে। অনেকে হয়তো নাম শুনেছেন, এই গ্রামের নাম সেথান। তবে এই গ্রামে আসতে একটা অদ্ভুত ইউনিক জিনিস দেখলাম। ছোটবেলায় ভূগোলের বইতে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে আপনাদের? যে বরফের দেশে মানুষরা থাকেন ইগলুর মধ্যে। তবে নাম শুনলেও কোনোদিন সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। তবে সেখানে এসে আমি দেখছি এখানে ক্যাফে বা স্টে অনেক কিছু এখানে হচ্ছে ইগলুতে। দেখাতে বলো ভিক্টরকে, ওইদিকে দেখা। ওই যে দেখুন, ওইদিকে দেখুন, পরপর অনেকগুলো ইগলু রয়েছে না? ওই ইগলু দেখুন, ইগলু, ওগুলো হচ্ছে ইগলু স্টে, মানে আপনারা এখানে ইগলুতে থাকতে পারেন। আবার এই দিকেও আপনারা বেশ কয়েকটা ইগলু দেখতে পাচ্ছেন, সেই ইগলুতে কিন্তু থাকা যায়। তবে 8,000 টাকা প্রতি রাত আপনাকে খরচ করতে হবে ইগলুতে থাকার জন্য। বছরের এই 2 থেকে 3 মাস এই সেথান গ্রামে ইগলুগুলো থাকে, বাকি বছরের অন্যান্য সময় ইগলুগুলো নষ্ট হয়ে যায়। পুরোটাই বরফ দিয়ে তৈরি। এবং কাছ থেকে একটু জুম করে দেখা, এই দেখুন এখানে একটা ইগলুর দেখুন, ওই হচ্ছে ভেতরে প্রবেশ করার দরজা। ভেতরটাও কিন্তু পুরোটা বরফ, তাও ভেতরটা নাকি এমনভাবে তৈরি হয় এগুলো যে ভেতরটা পুরোটা গরম থাকে। 8,000 টাকা প্রতি রাত খরচের মধ্যে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারও থাকে। তবে আমরা এখন ভেতরে যেতে পারবো না, তার কারণ হচ্ছে এগুলো গেলে 400 থেকে 500 টাকা মতন এন্ট্রি ফিস বা সামথিং কিছু রয়েছে। বাট ইচ্ছা রইল ভবিষ্যতে কোনো দিন এরকম ইগলুতে এসে রাত্রি যাপন করার। আর এই হচ্ছে সেথান গ্রাম, আমরা ঘুরছি সেথান। এরপর যাব আগে হামটা বাসের দিকে, মানে হামটা যে স্টার্টিং পয়েন্ট হামটা বাস ট্রেকের, সেখানেও। বাট চারিদিক এতটা সুন্দর আর স্নিগ্ধ লাগছে দেখুন, কি অপূর্ব ইগলু।